রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলাল্লাহ, আমার উপরে সবচেয়ে বেশি হক কার? লক্ষ্য করবেন। রাসূল বলেছেন, উম্মুক, তোমার মায়ের। কারা সেই হতভাগ্য যার ইসলামে নারীকে যে মর্যাদা দিয়েছে সেটা দেখে না? ইসলাম তো নারীকে মর্যাদা দিয়েছে 3 গুণ। যে ব্যক্তিকে রব্বুল আলামিন 3টা কন্যা দিবে, আর সেই কন্যাদের ভরণ পোষণ, লেখাপড়া, তাদেরকে আদর্শ নারী হিসেবে, কল্যাণকর নারী হিসেবে গড়ে তুলবে, রাসূল বলছেন তার জন্য 3টা জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো। আপনাদের সাথে আছি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। অনেক অনেক প্রশ্ন আপনাদের, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা কথা বলি এবং অবশ্যই এই সকল প্রশ্নের উত্তর আমরা প্রদান করি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। বিআরএস টাইমস যে পথে আলো অনুষ্ঠানটির সাথে আপনারা আছেন মাস জুড়ে, আলহামদুলিল্লাহ। এবং বিআরএস টাইমসকেও আপনারা অত্যন্ত ভালোবাসার সাথে অ্যাকসেপ্ট করেছেন, বরণ করেছেন। জাতীয় গণমাধ্যম হিসেবে আপনারা স্বীকৃতি দিয়েছেন। আপনাদের ভালোবাসায় আমি মনে করি যে বিআরএস টাইমস পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের দোয়া প্রত্যাশী। বেশ কিছু চমৎকার প্রশ্ন আজকে আমরা একসাথে করেছি। প্রথম প্রশ্নটা হলো, ইসলাম কিভাবে নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে? একটা গল্প বলি, আসুন, রসুলের গল্প। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলাল্লাহ, আমার উপরে সবচেয়ে বেশি হক কার? লক্ষ্য করবেন। রাসূল বলেছেন, উম্মুক, তোমার মায়ের। দ্বিতীয়বার বলেছেন, ইয়া রাসূলাল্লাহ, সবচেয়ে বেশি হক কার? এবার রাসূল বললেন, তোমার মায়ের। তৃতীয়বার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার উপরে হক বেশি কার? রাসূল তৃতীয়বার বলেছেন, তোমার মায়ের। তাহলে ইসলাম নারীকে মর্যাদা কয়বার দিল? মাকে মর্যাদা কয়বার দিল? আমরা এই হাদিসে দেখলাম 1 বার, 2 বার, 3 বার। এরপরও কারা সেই অন্ধ যারা ইসলামে নারীর অধিকার দেখে না? কারা সেই হতভাগ্য যার ইসলামে নারীকে যে মর্যাদা দিয়েছে সেটা দেখে না? ইসলাম তো নারীকে মর্যাদা দিয়েছে 3 গুণ। 3 গুণ মর্যাদা দিয়েছে। নারীর জন্য ইসলাম জান্নাতকে সহজ করে দিয়েছে। যে নারী মাত্র 4টা কাজ করবেন। একটা হলো ফরজ নামাজ রাখবেন, ফরজ নামাজ পড়বেন, ফরজ রোজা রাখবেন, আল্লাহকে ভয় করবেন, স্বামীর আমানতকে রক্ষা করবেন। 4 কাজ: আল্লাহকে ভয় করা, স্বামীর আমানত রক্ষা করা, ফরজ নামাজ পড়া, ফরজ রোজা রাখা। 4 কাজ করবে, রব্বুল আলামিন সেই নারীকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। ইসলাম তো নারীবাদী ধর্ম। ইসলাম তো নারীদের পক্ষের ধর্ম। ইসলাম তো নারীর মর্যাদা দেওয়ার ধর্ম। ইসলাম পৃথিবীতে আগমন করে নারীকে মর্যাদা দিয়েছে। ইসলাম আগমনের পূর্বে নারীকে মানুষ পণ্য মনে করত। ইসলাম এসে নারীকে মায়ের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে, কন্যার মর্যাদা দিয়েছে। কন্যার মর্যাদা কতটুকু দিয়েছে? রাসূল বলেছেন, যে ব্যক্তিকে রব্বুল আলামিন 3টা কন্যা দিবে, আর সেই কন্যাদের ভরণ পোষণ, লেখাপড়া, তাদেরকে আদর্শ নারী হিসেবে, কল্যাণকর নারী হিসেবে গড়ে তুলবে, রাসূল বলছেন তার জন্য 3টা জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টো মেয়ে। রাসূল বলেছেন, তোমার জন্য 2টো জান্নাত। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য 1টি মেয়ে। রাসূল বলেছেন, তোমার জন্য 1টি জান্নাত। কন্যা সন্তানের পিতা মাতা তুমি, তোমার জন্য জান্নাত। কন্যা সন্তান তোমার পরিবারে হয়েছে, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। নারী মানেই তো জান্নাত। দাম্পত্য জীবন, স্ত্রী যদি নেককার হয়, দাম্পত্য জীবনে জান্নাত। স্ত্রী যদি বদকার হয়, দাম্পত্য জীবনটাই জাহান্নাম। খালিদিনা ফিহা। আলমে বরজখের মতো আযাবময় পৃথিবী তো সেই দাম্পত্য জীবনে, যেখানে দিন নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। স্ত্রী যদি নেককার হয়, এই পরিবারে শান্তির সীমানা শেষ হয় না। রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। সবচেয়ে নেককার সংসার হলো ওইটা, দুনিয়ার সবচেয়ে কল্যাণকর বস্তু হলো নেককার স্ত্রী। আল মারআতুস সালিহা, নেককার নারী পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত। এই জন্য ইসলাম তো নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ইসলামে উত্তরাধিকারে নারীর অংশ পুরুষের অর্ধেক কেন? পুরুষের অর্ধেক আমরা দেখি, কিন্তু কোরআন হাদিস তো অর্ধেক বলে নেই। ধরুন, খুব ছোট্ট কালের একটা গল্প বলি আপনাদেরকে। একটা মেয়ে রওনা হয়েছে তার ভাইয়ের সাথে। মেয়েটা যাবে তার নানা বাড়ি। লক্ষ্য করবেন, ভাইয়ের নাম আব্দুর রহিম, মেয়ের নাম রহিমা।
ভাই আব্দুর রহিমের সাথে তার ছোট বোন রহিমা রওনা হয়েছে। মেয়ে যাবে তার নানা বাড়ি। লক্ষ্য করে বোঝার চেষ্টা করবে। এই যাওয়ার পথে রাস্তার খরচ আব্দুর রহিম দিবে। যাওয়ার পথে রহিমা কিছু একটা খেতে চায়, আব্দুর রহিম দিবে। যাওয়ার পথে রহিমার কোনো প্রয়োজন, আব্দুর রহিম টাকা দিবে। নানা বাড়ি যাওয়ার সময় কিছু কিনে নিতে হবে, আব্দুর রহিম কিনবে। নানা বাড়ি যাওয়ার পরে যত আদর আপ্যায়ন সমস্ত কিছু আব্দুর রহিম যতটুকু পাবে, রহিমাও ততটুকু পাবে। ফেরার সময় যাতায়াত ভাড়া আব্দুর রহিমের। ফেরার সময় বাড়ির জন্য কিছু নিয়ে আসে আব্দুর রহিমের। ফেরার সময় কেনাকাটা করে আব্দুর রহিমের। তো রহিমা যাওয়ার সময় তার কোনো খরচ নেই, বরং সেখানে গিয়ে পূর্ণপ্রাপ্তি। ফেরার সময় কোনো খরচ নেই, সেখানে গিয়ে পূর্ণপ্রাপ্তি। এই কারণে ইসলাম বলেছে পুরুষ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারীর দ্বিগুণ। কোন দিক থেকে? দায়িত্বের দিক থেকে, উপার্জনের দিক থেকে। আর নারী তার কোনো কষ্ট নাই। নারীকে রব্বুল আলামিন সেই সুযোগ দিয়েছেন। নারীকে সবসময় রব্বুল আলামিন প্রোটোকল দিয়েছেন। প্রোটোকল, এই যে আমাদের মন্ত্রীর প্রোটোকল পায় না, মন্ত্রী প্রধানমন্ত্রী নানান স্তরের প্রোটোকল পায়, ইসলাম নারীকেও প্রোটোকল দিয়েছে। যখন মেয়ে থাকবে বাবার প্রোটোকল, বোন থাকবে ভাইয়ের প্রোটোকল, স্ত্রী থাকবে স্বামীর প্রোটোকল, কন্যা থাকবে বাবার প্রোটোকল। নারী সবসময় দেহরক্ষীর সাথে চলে। ইসলাম এই সমাধান দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম এই সমাধান দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ইসলাম হলো নারীদের ধর্ম, নারীকে মর্যাদা দেওয়ার ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে নারীদেরকে মর্যাদা দেওয়ার, নারীদেরকে অধিকার দেওয়ার যেই আদর্শ ইসলাম রেখেছে, সেই আদর্শ আমরা অনুপ্রাণিত যেন হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদের প্রিয় বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো অনুষ্ঠান নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত রব্বে করিম সবাইকে ভালো, সুস্থ, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।